নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, গত 4 তারিখে রাজ্য বিধানসভা নির্বাচনের রেজাল্ট বেরাবার পর থেকে আমরা দেখতে পাচ্ছি মাননীয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। তা নাহলে মাঝে মাঝেই তিনি ভুলভাল বকছেন। 20 দিন পর তিনি একটি ভিডিও ছাড়লেন, যে ভিডিওতে দেখা গেল তিনি অসাধারণ সব ভুলভাল বকছেন, নানান রকমের যুক্তি সাধছেন, নানান রকমের কথা বলছেন। হার যে তিনি হেরেছেন সেই হারটাকে স্বীকার করতেই চাইছেন না কোনো অবস্থাতে। তো এই ধরনের মহিলারা বা পুরুষেরা এরা কিন্তু একটা বলা যেতে পারে কোনো একটা সাইকিয়াট্রিস্টকে যদি দেখায় সেটা বরঞ্চ অনেক ক্ষেত্রে ভালো হতে পারে। কারণ মানসিক রোগে ভুগছেন মমতা ব্যানার্জি, একেবারে স্পষ্ট করে বলছি আমরা দর্শক, মানসিক রোগে ভুগছেন। তা না হলে আমরা যেটা সূত্র থেকে একটি খবর পাচ্ছি, একটি গুরুত্বপূর্ণ খবর, আমরা জানি না কোনো চ্যানেলে এই মুহূর্তে এই খবরটি দেখিয়েছেন কি না, তবে আমাদের কাছে যে খবরটি এসছে তাতে করে একটা বিস্ময় চিহ্ন তৈরি করছে। 208টি আসন পেয়ে বিজেপি সরকার করেছে, 207টি পেয়েছিল, তারপরে হচ্ছে ফলতা বিধানসভা, সেই বিধানসভাতে জিতে গেছেন। এখন পর্যন্ত রাজ্যে 208টি বিধানসভা পেয়েছেন বিজেপি এবং বিজেপি সরকার করেছেন। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, দাবাং মুখ্যমন্ত্রী, যিনি একের পর এক নির্দেশ দিয়েছেন এবং যার ফলে আমরা দেখছি তৃণমূল কংগ্রেস একেবারে লণ্ডভণ্ড। তৃণমূল কংগ্রেস যে কোনো মুহূর্তে ভেঙে টুকরো 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 হয়ে যাবে, এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে, যেখানে দাঁড়িয়ে একের পর এক বিক্ষুব্ধ কথাবার্তা হচ্ছে। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি রীতিমতো তোপ দাগছেন। কাকুলি ঘোষ দস্তিদার তিনি পদত্যাগ করে দিলেন। মানে এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, এই পরিস্থিতির মুখে দাঁড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি চাইছেন যে আগামী কিছুদিনের মধ্যে তিনি একটি বিধানসভায় দাঁড়াতে চাইছেন। বিধানসভার নাম হচ্ছে মেটিয়াবুরুজ বিধানসভা। সেখানে যিনি জিতেছিলেন তৃণমূল কংগ্রেসেরই আব্দুল খালেক মোল্লা, তাকে সরিয়ে দিয়ে তিনি সেখান থেকে দাঁড়িয়ে বাই ইলেকশন করাতে চাইছেন এবং সেখান থেকে তিনি জিততে চাইছেন। অতীতের যে রেকর্ড, সেই রেকর্ড বলছে 2011 থেকে টানা এইখানে এই আব্দুল খালেক মোল্লা ইনি কিন্তু জিতে আসছেন। সারা পশ্চিমবঙ্গে যখন 208টি আসন পাচ্ছে বিজেপি সরকার করছে, সেই সময়ও আমরা দেখতে পাচ্ছি আব্দুল খালেক মোল্লা জিতেছেন। কোথা থেকে না, মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্র থেকে, যেখানে 1,24,230টি ভোট পেয়েছেন তিনি। বলা হচ্ছে 68.99% তিনি ভোট পেয়েছেন এবং এই ভোট পেয়ে তিনি জিতেছেন। 1,24,230টি ভোটে তিনি জিতেছেন। মানে যেখানে তৃণমূল ধরাশায়ী, যেখানে তৃণমূলের অবস্থা সাংঘাতিকভাবে খারাপ জায়গা চলে গেছে, 80টা মাত্র আসন নিয়ে তৃণমূল কংগ্রেস এখন ডুগডুগি বাজাচ্ছে, প্রায় ভাঙাচোরা অবস্থা হয়ে গেছে। যা তাদের যে বিধায়করা ছিল তারা রীতিমতো এখন একে অপরকে তোপ দাগছে, পুরপিতারা বেরিয়ে যাচ্ছে, কাউন্সিলর বেরিয়ে যাচ্ছে, পঞ্চায়েত বেরিয়ে যাচ্ছে, মানে একটা খিচুড়ি অবস্থা। কেউ আর থাকতে চাইছে না। কেউ একেবারে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলছেন, কেউ বলছেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে, আর কেউ এক নেতা আরেক নেতার বিরুদ্ধে। এই যে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে, এই ভয়ঙ্কর পরিস্থিতির সামনে রেখে তিনি দাঁড়াতে চাইছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি। তিনি মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়াতে চাইছেন। কারণ কি? কারণ হচ্ছে যেহেতু আব্দুল খালেক মোল্লা এই জায়গা থেকে একেবারে কন্টিনিউয়াসলি জিতে আসছেন এবং যেটা সবথেকে বড় বিষয় যে 2026 এই বছরে যে বিধানসভা হলো তাতেও দেখা যাচ্ছে 1,24,230টি ভোটে
তৃণমূল কংগ্রেস জিতেছে। এই আব্দুল খালেক মোল্লা 68.99% ভোট পেয়েছেন। তাই মমতা ব্যানার্জি চাইছেন এই মানুষটিকে সরিয়ে দিয়ে তিনি ওখান থেকে দাঁড়াবেন, দাঁড়িয়ে ভোটে জিতবেন, জেতার পর বিধানসভায় ঢুকে তিনি আবার সেই পুরনো বিধানসভা, মনে আছে নিশ্চয়ই মমতা ব্যানার্জি যেভাবে ভাঙচুর করেছিলেন সিঙ্গুর আন্দোলন নন্দীগ্রাম নিয়ে, যেভাবে মমতা ব্যানার্জি বিধানসভা ভাঙচুর করেছিলেন সেইভাবে আবার তিনি ভাঙচুর করবেন। এই রকম একটা পরিকল্পনা কিন্তু তিনি করছেন এবং যার জন্য তিনি একেবারে খুঁজে খুঁজে দেখছেন যে কোন বিধানসভা থেকে দাঁড়ালে তিনি একেবারে পাক্কা ভোটে জিতবেন এবং ভোটে জেতার পরেই তিনি বিধানসভার ভেতরে ঢোকার টিকিট পাবেন এবং বিধানসভার ভেতরে ঢোকার টিকিট পেলেই তিনি শুরু করে দেবে রাজ্যে আবার সেই পুরনো রাজনীতি, ঠিক যেভাবে আমরা দেখেছিলাম সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আমরা দেখেছিলাম নন্দীগ্রাম কাণ্ড, আমরা দেখেছিলাম রিজানুর কাণ্ড। এই রকম বিভিন্ন কাণ্ডের মাথায় বসে তিনি একেবারে ঝান্ডা ধরে তিনি বিজেপিকে নাচাতে থাকবেন। এই রকম কিন্তু একটা বিরাট পরিকল্পনা মমতা ব্যানার্জি নিজে কিন্তু করছেন এবং যার ফলস্বরূপ তিনি কিন্তু চাইছেন যে আগামী কিছুদিনের মধ্যেই মেটিয়াবুজ বিধানসভা থেকে আব্দুল খালেক মোল্লাকে সরিয়ে দিয়ে সেখানে বাই ইলেকশন করতে চাইছেন এবং সেই বাই ইলেকশনে মমতা ব্যানার্জি দাঁড়াতে চাইছেন এবং সেখানে যেহেতু জেতা সিট এবং 1,24,230টি ভোটে জিতেছে 2024-এ বাবুন, যেখানে বিজেপি রমরমা বাজার, তৃণমূল কংগ্রেস ভরাডুবি, সেই সময়তেও এই অবস্থা। সুতরাং মমতা ব্যানার্জি চিন্তা করছেন যে তিনি যদি ওখান থেকে দাঁড়ান তাহলে অটোমেটিক তিনি ভোটে জিতবেন, ভোটে জেতার পর তিনি বিধানসভায় ঢুকবেন আর বিধানসভায় যদি একবার তিনি ঢুকতে পারেন তাহলে কিন্তু তিনি আবার সেই বাঁদর খেলা শুরু করে দেবেন। এই যে তিনি ভাবছেন, আমরা বলছি দর্শক, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে থেকে দাঁড়াবে, যে কোনো বিধানসভা তিনি হারবেন, এমনকি যে কোনো পৌরসভা থেকেও যদি তিনি দাঁড়ান তিনি হারবেন। এই রকম পরিস্থিতি, কারণ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে বাংলার মানুষ এখন আর সহ্য করতে পারছে না একদম। আর যেহেতু হেরে গেছে, মানুষের যে ক্ষোভ, যেটা মানুষ চেপে রেখেছিল, মানুষ বলতে পারছিল না ভয়ে, দলের নেতা নেত্রীরাও বলতে পারছিল না ভয়ে, সেই ভয় কিন্তু মানুষের একেবারে কেটে গেছে। তারা কিন্তু একেবারে স্পষ্টত মুখের ওপর বলে দিচ্ছেন, মুখের ওপর, বাড়ির সামনে গিয়ে লোকে গালাগাল করছেন। আসুন দর্শক আমরা দেখাচ্ছি শান্তিনিকেতন বিল্ডিং, যে বিল্ডিংয়ে অভিষেক ব্যানার্জির বিল্ডিং বলে পরিচিত, সেই বিল্ডিংয়ের বাইরে দেখুন কি পরিস্থিতি, যেখানে দাঁড়িয়ে একেবারে মহিলা থেকে পুরুষ সবাই রীতিমতো গালাগাল করছেন। সেখানে গিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর গালাগালি, মানে যা কানে শুনলে যেন মনে হবে যে কোথায় আমরা বাস করছি। এই রকম ভয়ঙ্কর পরিস্থিতিতে দাঁড়িয়েছে, এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে এখন কালীঘাটের শান্তিনিকেতনে, যেখানে মানুষ গিয়ে গিয়ে সেখানে গালাগালি করছে, যা পাচ্ছে তাই বলছে। তার কারণ একটাই, তার কারণ হচ্ছে যেভাবে অভিষেক ব্যানার্জি এবং তার পিসি মমতা ব্যানার্জি বাংলাটাকে শেষ করে দিচ্ছিল, সেখান থেকে বাংলার মানুষ ঘুরে দাঁড়িয়েছে। আর তারই কিন্তু বহিঃপ্রকাশ হচ্ছে এইভাবে। আর মমতা ব্যানার্জি যেটা চাইছিলেন, মমতা ব্যানার্জি যেটা ভাবছিলেন যে তিনি মেটিয়াবুজ থেকে দাঁড়াবেন এবং দাঁড়িয়ে তিনি জিততে চাইছেন, বিধানসভায় ঢুকতে চাইছেন, সেটাও আমরা বলে রাখি যে সব থেকে শেষে যেমন কংগ্রেস পেয়েছিল এমডি মুক্তার 6,441টা ভোট কংগ্রেস পেয়েছিল এবারে 2026-এর ইলেকশনে। এই ভোটটাও মমতা ব্যানার্জি পাবেন না। মেটিয়াবুজ থেকে যদি তিনি দাঁড়ান এবং তিনি যদি স্বপ্ন দেখেন যে ভোটে জিতে তিনি বিধানসভায় ঢুকে বিধানসভায় আবার সেই ভাঙচুর করবেন, আবার সেই বাদর নাচ দেখাবেন, সেই বাদর নাচ বাংলার মানুষ দেখতে চাইছে না। বাংলার মানুষ একদম বুঝে গেছে। তাই এই কংগ্রেসের যে মুক্তারবাবু দাঁড়িয়েছিলেন, যিনি 6,441 ভোট পেয়েছিলেন, 3.58%, এই ভোটটাও মমতা ব্যানার্জি পাবেন না। আমরা বলছি, লিখে রাখুন, যদি ভোটে দাঁড়ান, যদি দাঁড়াতে পারেন। আর আপনাদের আমরা দেখাচ্ছি সেই দৃশ্য শান্তিনিকেতনের, যে দৃশ্য দেখলে সত্যি অবাক লাগে যে বাংলার মানুষের মনের ভেতরে কি সাংঘাতিক পরিমাণের ক্ষোভ ছিল, যে ক্ষোভ তারা এখন উড়ে দিচ্ছে। দেখুন দর্শক।
ভয় দেখিয়ে। হ্যাঁ, ফাইল চোর। দর্শক দেখলেন, আমাদের আর কিছু বলার নেই। আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।